ये जो महाराजा कृष्णचंद्र का हम फैमिली है तो उसका भी ये लोग विरोध कर रहे हैं। কৃষ্ণনগরের ভোটে কেন রাজা কৃষ্ণচন্দ্রকে টানছে তৃণমূল কংগ্রেস? কেন কুৎসার রাজনীতি হাতিয়ার করেছে শাসক? এতদিন মহুয়া মৈত্রদের টার্গেটে ছিলেন প্রধানমন্ত্রী। এবার ভোটের মুখে সেই তীর ঘুরে গেছে রাজবাড়ির দিকে। রাজমাতা অমৃতা রায় বিজেপি প্রার্থী হতেই তৃণমূল কংগ্রেস ৩০০ বছরের পুরনো কিছু কাল্পনিক তথ্য নিয়ে কুৎসার রাস্তায় নেমেছে। সিরাজদৌল্লার বিরুদ্ধে মহারাজা কৃষ্ণচন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে রাজবাড়ির সঙ্গে ব্রিটিশদের ঘনিষ্ঠতা নিয়েও। কিন্তু কোন প্রেক্ষিতে ঘটনা প্রবাহ ওই পথে এগিয়েছিল সে কথা কি তারা বলছে? ইতিহাস বলছে মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলে কৃষ্ণনগর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছিল উন্নয়নের ছোঁয়া। বিকাশ ঘটেছিল বাংলার শিল্প ও সংস্কৃতির। আজও আমরা যে শ্যামা সঙ্গীত শুনি, সেই সাধক রামপ্রসাদের পৃষ্ঠপোষক ছিলেন এই মহারাজা। পৃষ্ঠপোষক ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকার, যিনি লিখেছিলেন অন্নদামঙ্গল কাব্য। বাংলা ভাষা যাদের হাত ধরে এগিয়েছে তাদের মধ্যে অন্যতম ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকার। সেই ভারতচন্দ্র আলো করে থাকতেন মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায়। রাজা নিজে ছিলেন সংস্কৃতি ও ফার্সি ভাষার বিদ্বান, ছিলেন সঙ্গীত রসিক। মোগল আমলের পরন্ত বেলায় দেশের বহু সেরা গায়ককে ঠাঁই দিয়েছিলেন নিজের অঞ্চলে। আজ কৃষ্ণনগরের মৃৎশিল্প যে জগৎ বিখ্যাত, তার সূত্রপাত ঘটেছিল কৃষ্ণচন্দ্রের আমলেই। যে গোপাল ভাঁড়ের রসবোধের কথা মানুষের মুখে মুখে ফেরে, সেই গোপাল ভাঁড়ও আলো করে থাকতেন মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায়। নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র পর্যন্ত প্রশংসা করেছেন রাজা কৃষ্ণচন্দ্রের। লিখে গেছেন সে আমলের কৃষ্ণনগরের সুখ সমৃদ্ধির কথা। মহারাজা কৃষ্ণচন্দ্রের সময় যখন তার এলাকায় এত সুখ শান্তি তৈরি হয়েছিল চতুষ্পাঠী টোল, তখন কেন কুৎসার পথে তৃণমূল? কারণ সিরাজদৌল্লার কুশাসনের শেষ চেয়েছিলেন তখনকার সমস্ত হিন্দু রাজা। তাদের মধ্যে ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। এই কৃষ্ণচন্দ্রকেই রাজকর না দেওয়ার অভিযোগে বন্দী করেছিলেন আলীবর্দী খাঁ, সিরাজদৌল্লার দাদু। ইতিহাস বলছেন যখন রাজা বন্দী হয়েছিলেন তখন দুর্গাপুজোর কয়েক মাস বাকি। আর এরপর তিনি যখন মুক্তি পেলেন, নদী পথে ফিরতে ফিরতে দেখলেন দুর্গা প্রতিমার বিসর্জন হচ্ছে। সেদিন দশমী। ঠিক করেছিলেন সামনের শুভ তিথিতেই দেবী বন্দনা করবেন। সেই মতো বাংলায় চালু হয়েছিল জগদ্ধাত্রী পুজো। পরের বছর থেকে এই পুজো ছড়িয়ে পড়েছিল চন্দননগরে। তাঁর বন্ধু ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরে তিনি শিব মন্দিরও তৈরি করেছিলেন। ফলে বোঝাই যাচ্ছে তৎকালীন সময়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মুসলিম অপশাসন রুখে দিতে ও হিন্দু ধর্মকে রক্ষা করতে তাদের মতো করে চেষ্টা করেছিলেন এই হিন্দু রাজারা। পরিস্থিতির মুখে পড়ে শত্রু সিরাজদৌল্লার অত্যাচারী শাসনের বিনাশ চেয়েছিলেন। পরবর্তী সময়ে আবার ব্রিটিশদের সঙ্গেও তাদের সুসম্পর্কের অবনতি ঘটে। ফলে সবকিছুই ঠিক হয়েছিল পরিস্থিতির বিচারে। আজ এই ভোটের মুখে রাজবাড়ির বিরুদ্ধে কেন কুৎসা ছড়াতে উদ্গ্রীব তৃণমূল কংগ্রেস, তা নিয়ে প্রশ্ন উঠছে। আমার একটা জিনিস খুব হাস্যকর লাগছে, আমরা সবাই বাংলা গণতন্ত্রের মানুষ, তো স্বাধীন ভারতের মানুষ আমরা, হ্যাঁ কিনা? তার স্বাধীন ভারতে বাংলার মানুষ একটাই রাজা জানেন, রাজা রামমোহন রয়, হ্যাঁ কিনা? একটাই রানী জানেন, রানী রাসমণি, হ্যাঁ কিনা? এর বাইরে কোন রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই। আমি একটা পথে এগোচ্ছি, দুর্নীতি সরাতে এগোচ্ছি, আলোয় যেতে চাইছি। এখানে আমার প্রতিদ্বন্দ্বী আমি কি করে কাকে ভাববো সেটা তো না। আমার তো মানে এটা একটা লড়াই সমাজের জন্য এবং মানুষের জন্য। আমার তো অন্য কিছু ভাবার দরকার। সেটা বাঙালির লজ্জা। পারিবারিক ঐতিহ্য ও সনাতন রীতি মেনে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কুৎসার পথে হাঁটেননি রাজমাতা। তবে তৃণমূলের কুৎসার রাজনীতিও যে তিনি মানতে পারছেন না তা স্পষ্ট করেছেন। প্রশ্ন তুলেছেন ৩০০ বছরের পুরনো ঘটনা টেনে এনে কার ভালো করতে চায় শাসক দল। একই প্রশ্ন হাজারো সনাতন বাঙালির। রাজবাড়ির দিকে একটা তকমা লাগিয়ে দিয়ে সে সময়ের হিন্দুদের ভালো থাকার কথা কি মুছে দেওয়া যাবে? এ ব্যাপারে আপনারা কি ভাবছেন? খোলাখুলি লিখে জানান আমাদের। প্রতিবেদন পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।